ছুটির দিনের এই সকাল, তার উপর কিছুটা বৃষ্টি স্নাত। দেশের সব জায়গায় না হলেও রাজধানী সহ কিছু এলাকায় বৃষ্টি যেহেতু হয়েছে, কাজেই ছুটির দিনের সকালের আলসেমিটা হয়তো একটু জমে উঠেছে। তবে এই সময়টাতেও যারা টিভি পর্দায় চোখ রেখেছেন আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আশা করছি পুরোটা সময় জুড়েই থাকবেন। একাত্তরের নিয়মিত আয়োজন আছে আজকেও পুরো ঘন্টা জুড়েই আমাদের সাথে সবশেষ খবরগুলো নিয়ে সহকর্মীরা যুক্ত হবেন অতিথিরা বিভিন্ন ইস্যুতে তাদের পর্যালোচনা পর্যবেক্ষণগুলো জানিয়ে দিতে। তাদের সাথে আলোচনায় যুক্ত হবার আগে আজকের বিভিন্ন পত্রপত্রিকাগুলোতে আমরা একটু চোখ বুলিয়ে নেব যে শিরোনামে তারা তুলে এনেছে কোন বিষয়গুলো। শুরুতেই প্রথম আলো রয়েছে, দেখতে পাচ্ছি প্রথম আলোতে দুদকের অনুসন্ধান নিয়ে প্রধান শিরোনামটি করা হয়েছে। আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ। এ ব্যাপারে একটা বেশ অনুসন্ধান উঠে এসেছে এখানে। আরেকটা বড় শিরোনাম যেটি ছবি সহ আছে সেটি হচ্ছে ভারত ইংল্যান্ড সেমিফাইনাল, ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ভারত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে ঢিল ছুঁড়ে মাদক যায় কারাগারে, বগুড়ার জেলা কারাগার নিয়ে এরকম একটি ফিচার এখানে দেখা যাচ্ছে। সংসদ সদস্য খুন, একজন মুখে রুমাল চেপে ধরেন, হাত বাঁধেন অন্যজন। আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড প্রসঙ্গে নতুন তথ্য বেরিয়ে এসেছে, তা নিয়ে শিরোনাম দেখতে পাচ্ছি। IMF এর ঋণ নিয়ে আছে একটি খবর, তৃতীয় কিস্তির $115 কোটি যুক্ত হয়েছে রিজার্ভে। এছাড়া একটি সুখবর হিসেবে আলাদা করে বক্স আকারে একটা খবর এসেছে, বাগেরহাটের কাঠের ঘর যাচ্ছে ইউরোপে, এরকম একটি খবরও দেখতে পাচ্ছি। প্রথম আলোর প্রথম পাতার খবরগুলো আমরা দেখে নিলাম। এরপর সমকালের শিরোনামে দেখতে পাচ্ছি বিএনপির ঘরে অবিশ্বাস আর দোষারোপের বিষ। একটু ওপর দিকে তুলতে হবে। দুর্নীতি নিয়ে আওয়ামী লীগেই পরস্পর বিরোধী বক্তব্য, সরকারের অস্বস্তি, এই নামে একটি শিরোনাম আছে দেখতে পাচ্ছি। এছাড়া এনবিআর প্রথম সচিব ফয়সালের স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ, সেটি নিয়ে আছে একটি খবর। বেনজিরের সম্পদের রিসিভার নিয়োগ, তা নিয়ে দেখতে পাচ্ছি খবরটি। কেবল তিস্তার পানি নয়, আছে নিরাপত্তার প্রশ্নও, এটি একটি শিরোনাম। আর 2 ধাপ পিছিয়ে আরও তলানিতে ঢাকা, বাসযোগ্য শহরের যে ইন্ডেক্স সেখানে বলা হচ্ছে আরও 2 ধাপ পিছিয়েছে ঢাকা। ভারতকে ট্রানজিট দিয়ে কি পাবে বাংলাদেশ, তা নিয়ে আছে আলাদা করে একটি কলাম, একটি শিরোনাম। সমকালের শিরোনামগুলো আমরা দেখে নিলাম। যুগান্তরের প্রথম পাতায় খবর হচ্ছে খাদ্য পরিবহন স্বাস্থ্য ও জ্বালানি খাতে ব্যয় বেড়েছে বেশি, মূল্যস্ফীতির ফাঁদে ভোক্তা, কেন্দ্রীয় ব্যাংক ও পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন। এছাড়া সরকারি কোষাগারে জমা আয়ের 7 লাখ টাকা, বেনজিরের সাজানো রিপোর্ট প্রসঙ্গে শিরোনাম। ফয়সাল ও মোস্তাফিজ 6 দিনের রিমান্ডে, আনারকে হত্যা, সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড প্রসঙ্গে। আরেক এনবিআর কর্মকর্তার সম্পত্তি ক্রোকের নির্দেশ, এই খবরটিও প্রত্যেকটি পত্রিকাতে গুরুত্ব পেয়েছে। ভারত দক্ষিণ আফ্রিকা স্বপ্নের ফাইনাল আছে এই খবরটি। সাদিক এগ্রো গুড়িয়ে দিল ডিএনসিসি, খাল ও সড়ক দখল করে পশুর খামার তৈরি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বক্স আকারে দেখতে পাচ্ছি মতিউর কন্যার 100 কোটি টাকার সম্পদ দেশে, কানাডায় বিলাসী জীবন, এটি নিয়ে আছে আলাদা করে একটি খবর। খালেদা জিয়ার সাজা 6 মাস করে স্থগিত, সরকারের চালাকি বলেছেন মির্জা ফখরুল, আছে এই নিয়েও শিরোনাম। দেখে নিলাম যুগান্তরের প্রথম পাতা। কালের কণ্ঠ, বিপুল রাজস্ব ফাঁকি সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ ডিএনসিসির, ছবি সহ এই খবরটির আসলে নানান দিক উঠে এসেছে। পদে পদে দুর্নীতি, কোটি টাকার গরুর রিটার্নে 14,000 টাকা, বছরে আয় দেখায় 81 লাখ, এরকম বুলেট পয়েন্ট সহ বেশ কিছু খবর আছে। এছাড়া সাদিক এগ্রোতে বেনজিরের বড় বিনিয়োগের খবর বেরিয়ে এসেছে। প্রাথমিক অনুসন্ধান, বেনজিরের অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। আরেক মতিউর এনবিআর এর ফয়সাল, অবৈধ সম্পদের পাহাড়, আছে এ নিয়েও খবর। ট্রেড লাইসেন্স ছাড়াই সাদিক এগ্রোর অবৈধ বাণিজ্য। মোটামুটি এই খবরটি এবং এর ফলো আপ মিলে নানান দিক তুলে ধরে একসাথে বক্স আকারে একটা বড় খবর রেখেছে কালের কণ্ঠ। এর বাইরের যে খবরগুলো সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছি প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী। আছে বছরে 2000 ট্যাক্সি ও বাইক চালক নেবে আরব আমিরাত, সেটা নিয়ে একটি খবর। ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত, সঙ্গী
দক্ষিণ আফ্রিকা খেলার খবর আছে। দেশে মাইক্রোসফট, অ্যাপল, গুগল, মেটার চিপ ডিজাইন হচ্ছে, এটা নিয়েও দেখতে পাচ্ছি একটি শিরোনাম। আমরা দেখে নিলাম কালের কণ্ঠ। এরপর দৈনিক ইত্তেফাক, এমপি আজিম হত্যাকাণ্ড, হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ, বিচার নিয়ে সংশয়, এখনো ডিএনএ টেস্টের আবেদনই করেনি কলকাতা সিআইডি। তুলে ধরা হয়েছে এরকম বেশ কিছু দিক। এনবিআর কর্মকর্তা ফয়সালের হাজার কোটি টাকার সম্পদের খোঁজে দুদক, বদলি বাণিজ্য, আয়কর দাতাদের ভয়ভীতি দেখিয়ে এই সম্পদ অর্জন করা হয়েছে, দুদক এমনটি বলছে। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের আদেশ। মতিউর নোজ হাউ টু ম্যানেজ ছাগলকাণ্ড, এই প্রসঙ্গে দেখতে পাচ্ছি একটি উক্তি তুলে ধরে শিরোনাম করা হয়েছে। একদিন আমরা চাঁদেও যাব, প্রধানমন্ত্রী বলেছেন এই কথা, সেটি তুলে ধরা হয়েছে। মোহাম্মদপুরে সাদেক এগ্রো সহ 60টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে গতকাল, সেটির খবর আছে। শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ ঠেকিয়ে দিল বিজিবি, আছে এই খবরটিও। সেন্ট মার্টিন যেতে পতাকা উঁচু করে বাঁধতে হবে, এমন একটি নির্দেশনা সহ একটি খবর দেখতে পাচ্ছি। ইত্তেফাকের প্রথম পাতার প্রধান খবরগুলো আমরা দেখে নিলাম। দৈনিক জনকণ্ঠ লাল কালিতে শিরোনাম করেছে, কারা নিরাপত্তা ভঙ্গুর, মাদক, খুনাখুনি, সংঘর্ষ, মোবাইল সমকামিতা সবই চলে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ খবরে দেখতে পাচ্ছি, বিতর্কিত সাদিক এগ্রো গুড়িয়ে দেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয় গরু ছাগল। রিজার্ভ বেড়ে $26 বিলিয়ন, IMF এর তৃতীয় কিস্তি ছাড়, এরকম একটি খবর দেখা যাচ্ছে। দেশের স্বার্থেই ভারতের সঙ্গে MOU স্বাক্ষর, সাংবাদিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়। বক্স আকারে এসেছে খেলার খবরটিও। ফাইনালে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, সেমিতে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিশাল হার। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফয়সাল চেয়ারে বাঁধে মোস্তাফিজ, 6 দিনের রিমান্ডে 2 আসামি। এটি এমপি আনার হত্যাকাণ্ড প্রসঙ্গে খবর। সাপ দেখলেই মারা হচ্ছে, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি, আছে এটি নিয়েও একটি খবর। রাসেলস ভাইপারের যে প্রচণ্ডভাবে এখন আতঙ্ক ছড়িয়েছে, তাতে সাপ দেখলেই মানুষ মেরে ফেলছে। প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর 7ম ও 8ম কিস্তির চেক হস্তান্তর, আছে এই খবরটিও। দৈনিক জনকণ্ঠ দেখে নিলাম। এরপর বণিক বার্তার খবর দেখতে পাচ্ছি, ইংরেজি গণিতের শিক্ষকদের 85%-এরই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর নেই মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে, এরকম একটি তথ্য উঠে এসেছে। এবং এখানে বেশ কিছু বিষয়ে দেখতে পাচ্ছি আমরা চার্ট সহ দেয়া হয়েছে। এক সময় তো আমাদের চাঁদেও যেতে হবে বলেছেন প্রধানমন্ত্রী, আছে সেটি নিয়ে শিরোনাম। ফাইনালে ভারত ও দক্ষিণ আফ্রিকা নিয়ে খবর আছে। বোরোর ভরা মৌসুমেও কেজি প্রতি দাম বেড়েছে 5 থেকে 8 টাকা, আবারও অস্থিতিশীল চালের বাজার, এটি নিয়ে আছে একটি শিরোনাম দেখতে পাচ্ছি। বণিক বার্তায় একটু ভিন্ন ধরনের শিরোনামগুলো দেখে নিলাম। দ্য ডেইলি মেসেঞ্জারের শিরোনাম, গভর্নমেন্ট পেজ দ্য প্রাইস ফর ইম্পোর্ট ডিপেন্ডেন্সি, এটি নিয়ে আমরা চার্ট সহ দেখতে পাচ্ছি একটি খবর। ডেভেলপ চিলড্রেন অ্যাজ ওর্দি সিটিজেন্স, প্রধানমন্ত্রীর এই উক্তিটি তুলে ধরে শিরোনাম করা হয়েছে। পার্ট অফ সাদেক এগ্রো ডেমোলিশড, সাদেক এগ্রো গুড়িয়ে দেওয়া হয়েছে কিছু অংশ, সেটা নিয়ে শিরোনাম আছে। পটেটোজ টাকা 75 পার কেজি, 75 টাকা কেজিতে উঠেছে আলু, তা নিয়ে আছে শিরোনাম, স্বাভাবিকভাবেই আশ্চর্যবোধক চিহ্ন সহ। ফিনান্সিয়াল এক্সপ্রেসের শিরোনাম, ট্রেড কার্গো অ্যাকোমোডেশন টু শর্ট অ্যামিড ইম্পোর্ট সার্জ, ইম্পোর্টস থ্রু HCA, শিরোনামটি এরকম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট এক্সপেক্টস টু মিট IMF সেট NIR থ্রেশহোল্ড বাই June 30, আছে এই শিরোনামটিও। The Daily Star on Friday, IMF charts path out of farm subsidy, এটি নিয়ে শিরোনাম দেখতে পাচ্ছি। Count orders seizure of NBR officials assets, আছে এই নিয়ে একটি শিরোনাম। এছাড়া আমরা যে গুরুত্বপূর্ণ খবরগুলো অন্যান্য পত্রিকাতে দেখেছি সেগুলো সহ বিভিন্ন শিরোনাম দেখা যাচ্ছে দ্য ডেইলি স্টারেও।